ডেঙ্গুতে মানুষ মারা গেল, কখনো কিন্তু আমরা এই ডেঙ্গু যে আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি, সতর্কীকরণ লিফলেট বিলি করেছি, তাদেরকে সেবা করার জন্য কাজ করছি। আজকে নতুন করে বাংলাদেশে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, চিকনগুনিয়া মানুষ মারা যাচ্ছে। আজকে আমরা আবারও এই জনগণের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। আমরা মশক নিধন এবং ময়লা পরিষ্কার জন্য কাজ করছি। আপনারা জানেন, যে কোনো বাড়ির ছাদে, বাড়ির কোনায় বা বাড়ির সামনে 3 দিন যদি কোনো পানি জমে থাকে, সেখানে এডিস মশার উৎপত্তি হয়। এই এডিস মশা থেকে কিন্তু ডেঙ্গু ছড়ায়। আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মীর কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের বাড়ির ছাদে, বাড়ির সামনে, বাড়ির কোনায় যেসব জায়গায় পানি জমা থাকবে, যেসব জায়গায় ময়লা থাকবে, এগুলা পরিষ্কার করবেন, যেন এডিস মশার উৎপত্তি না হয়, যেন ডেঙ্গুর উপদ্রব না হতে পারে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা সাজানো মামলায় তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছেন। এত অত্যাচার, নির্যাতন, গুম খুন, তারপরে কিন্তু বিএনপির একটা নেতাকর্মী কিন্তু রাজপথ ছাড়েনি। তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে।